হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো দেখো, আজ অনেক দিন পর একটা ব্লগ দিতে যাচ্ছি। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, আমার ডেলি রুটিন, কিন্তু দিতে পারছিলাম না। তো আমি সকাল সকাল উঠেছি, উঠে প্রথমে উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। এরপর আমি বিছানাটা তুলে গুছিয়ে রাখবো। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ঘর গোছানো হয়ে গেছে, বিছানাটা তুলে নিয়েছি, উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। দেখো আমার ছেলে ওখানে বসে আছে ঘুম থেকে উঠে। প্রথমেই ঘুম থেকে উঠে আমি উঠানটা ঝাঁট দিয়ে নিলাম, এরপর বিছানাটা তুলে নিয়েছি। আর ওই ঘরটাতেই আমরা বেশিরভাগই আমাদের থাকা হয়। আর পাশের ঘরটাতেই দেখো, এই ঘরটা বেশিরভাগই গোছানো থাকে, কারণ এই ঘরে তেমন আমাদের থাকা হয় না। এই ঘরটাতে আছে ঠাকুর। দেখো, ঘুম থেকে উঠে প্রথমে আগে আমি ঠাকুরের মুখটা দেখি। ঠাকুরের মুখ দেখেই আমার দিনটা প্রতিদিনই শুরু হয়, কারণ আমি মনে করি যে প্রথমে ঠাকুরের মুখ দেখে দিনটা শুরু করলে আশা করি দিনটা ভালো যায়। সে কারণে আমি এটা করি, রোজই করে থাকি। আর দেখো, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে বাসনপত্র চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করব, গ্যাসটা একটু ভালো করে মুছে নেব। নেওয়ার পরে ঘরটা ঝাঁট দেব। ঘরগুলো সব ঝাঁট দেওয়ার পর বাসনগুলো মেজে নেব। আর যেহেতু আমার বেসিনটা একটু ছোট, সেই কারণে এই বেসিনের মধ্যেও বেশি বাসন মাজতে গেলে একটু সমস্যা হয়। সেই কারণে আমি বেশিরভাগই বাসনপত্র বাইরে থেকেই মেজে নিয়ে আসি। আর প্রতিদিন এই কাজগুলো আমার করতেই হয়। যারা যারা বাড়ির বউ সবাই নিশ্চয়ই বুঝতেই পারছো যে ডেলি রুটিন এটা আমাদের প্রতিদিনের রুটিন। এরপর আমি ঘরটা ঝাঁট দেওয়ার আগে বাথরুমটা একটু ধুয়ে নেব। প্রতিদিন বাথরুমটা আমার সকালে একটু ধুয়ে নিতে হয়। হ্যান্ড শাওয়ারটা দিয়ে একটু বাথরুমটা ভালো করে ধুয়ে নেব। এরপর দেখো, বাথরুমটা ধোয়া হয়ে গেলে তারপর আমরা ঘর, বারান্দা, এগুলো, রান্নাঘর ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। আর তাছাড়া এখন ভাদ্র মাস চলছে। ভাদ্র মাসে তো প্রচুর ঘর ঝাড়ার কাজ বা জিনিসপত্র পরিষ্কার করার কাজ থাকে। তো একটু একটু করে সেগুলো করছি। কোনো দিন একটু ঝুল ঝাড়ছি, কোনো দিন মানে বাসনপত্র ভেতরে যেগুলো থাকে সেগুলো বার করে পরিষ্কার করা। জামাকাপড় রোদ্রে এখনও আমার এবছর এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তো বাইরের কলে দেখো আমি চলে এসেছি মুখটা ধুয়ে নেবার জন্যে। মুখটা ধোয়া হয়ে গেছে, এবার একটু চা বসিয়ে দেব। আর লিকার চাই খাই আমি প্রতিদিন সকালে, কারণ দুধ চাটা খাই না, কারণ দুধ চা খেলে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যায়। সেই কারণে দুধ চাটা আমার খাওয়া হয় না। আর এটা দেখো, আমার রান্নাঘরের পাশে দেখো প্রচুর গাছপালা, মানে জঙ্গল টাইপের। এখন আমরা খেয়ে নিচ্ছি চা বিস্কুট। দেখো, বাসনটা আমি বাইরে রেখে দিয়েছিলাম মাজার জন্য, বাসনগুলো সমস্তটা মেজে নিয়ে চলে এসেছি। বাসনটা বাইরে রেখে বাসনের উপরে মানে জল দিয়ে বাসনটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর চাটা খেয়ে নিলাম। এরপর দেখো, আমার বর কিন্তু বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে, ভোলা মাছ। ভোলা মাছগুলো আমি ধুয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো, কয়েকটা মুরগি আছে বাড়িতে, সেই মুরগিগুলো ছেড়ে দিলাম, ওদেরকে খেতে দিলাম। আর এখানে দেখো আছে আমাদের বাড়িতে কিছু পাখি আছে, উপরে দুটো আছে আর নিচে আছে চারটে পাখি। ওদের এই দানা আর জল দিতে হয়, ওরা এগুলোই খায়। পাখিগুলো দেখলে খুব ভালো লাগে, আর ওরা খুব সুন্দর ডাকে সারাদিন। আর এবার দেখো, সকালে একটু টিফিন বানিয়ে নিচ্ছি। এখানে আছে কুমড়ো, আলু আর একটু ডালিয়া। লবণ আর ঘি দিয়ে আমি এই ডালিয়াটা একটু সেদ্ধ করে নিয়ে লবণ আর ঘি দিয়ে সকালে ছেলেকে খেতে দেবো, নিজেও একটু খেয়ে নেব। এটা হচ্ছে আজকে সকালে আমাদের টিফিন। এটা হয়ে গেছে। এরপর টিফিনটা খাওয়ার পরে দেখো, ছেলেকে একটু পড়তে বসাবো আর নিজেও একটু
করে নেব পড়াশোনাটা। এরপর দেখো এখন বাজে প্রায় 12টা 15 মতো। এবার আমি চলে আসলাম রান্নাঘরে রান্নার প্রস্তুতি নিতে। চালটা প্রথমে ধুয়ে রাখলাম, মাছটা কেটে সবজি কেটে রেখে দিয়েছি, অন্যদিকে আমি স্নান করে নিয়েছি। এরপর আমি ঠাকুরের পুজোটা দিয়ে নেব, নেওয়ার পরে রান্নাটা শুরু করব। আর বাসনগুলো একটা সাইডে রেখে দিলাম বার করে। ছেলেকে বললাম যে আমার ভিডিওটা একটু ধরে দে, কারণ বেশিরভাগ সময় আমি নিজেই ভিডিও করি, সেই কারণে আমার ভিডিওটা খুব একটা ভালো তোমরা পুরোটা আমি তোমাদেরকে দেখাতে পারি না, অল্প অল্প করে দেখানো হয়, কারণ হাতে মোবাইল ধরে তো কাজ করা সম্ভব নয়, সেই কারণে। তো যখন আমি ফুল তুলছিলাম ছেলেকে বললাম যে আমার ভিডিওটা একটু করে দে, তা ও ভিডিওটা করে দিল। কিছু জবা ফুল তুলে নিচ্ছি। এখন জবা ফুলটাই বেশিরভাগ পাওয়া যায়, অন্যান্য ফুল তেমন পাচ্ছি না। সাদা ফুল গাছ একটা আছে, সেটা তো মানে পোকা লেগে গাছটা নষ্ট হয়ে গেছে। 2 রকমের জবা ফুল আছে, এটা তুলে নিচ্ছি। আর একটু তুলসী পাতা তুলে নেব, আর একটু বেলপাতা তুলে নেব, নিয়ে ঠাকুরের পুজোটা করে নেব। নেওয়ার পরে রান্নাটা শুরু করব। দেখো আমার সাথে সাথে মুরগিগুলোও কিন্তু বাইরে চলে এসেছে, আমি যখনই গেটটা খুলি ওরা বাইরে চলে আসে। এবার তুলে নিচ্ছি কয়েকটা তুলসী পাতা, যেহেতু বাড়িতে গোপাল আছে সেই কারণে তুলসী পাতা ছাড়া ভোগ লাগানোও যায় না বা গোপালে স্নান করানো কিছুই হয় না, সেই কারণে তুলসী পাতা অবশ্যই লাগবে। প্রতিদিনই আমার তুলসী পাতা আর বেলপাতা লাগে, মহাদেবের মাথায় দেওয়ার জন্য বেলপাতাটা লাগে। বেলপাতাগুলো তুলে নিয়েছি, এগুলো এখন ঘরে রেখে দেবো। তারপর যখন পুজো দেবো বেলপাতা তুলসী পাতাটা একটু জল নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে তবেই পুজোতে দেবো। তো দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। এবার আমি যাব রান্নাঘরে। চালটা ধুয়ে রেখেছিলাম কিছুটা, মানে কিছুক্ষণ আমি ভাতটা নামিয়ে মানে কিছুক্ষণ ভাতটা ফুটিয়ে একটু বন্ধ করে রেখেছি, পরে আবার ভাতটা ফুটিয়ে নেব। আর এদিকে আমি গ্যাসটা অন করে দিয়েছি। আজকে আমাদের রান্না হবে উচ্ছে আলু ভাজা আর ভোলা মাছের ঝোল হবে, গাঠি কচু বা গুড়ি কচু যে যেমন বলে, এটা দিয়ে ভোলা মাছের ঝোল, এই দুটোই রান্না হবে আজকে আমাদের। আর জামা কাপড় ছিল সেগুলো ছাদে যাচ্ছি মেলতে, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো। এদিকে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা আস্তে দেওয়া আছে, গ্যাস মানে কড়াইটা গরম হচ্ছে। আর অন্যদিকে আমি ছাদে গেলাম, জামা কাপড় অল্প কয়েকটা আছে এটা মেলে দিয়ে আসতে। দেখো বন্ধুরা আমাদের ছাদের আশেপাশে কত সুন্দর গাছ হয়ে আসে, আমার তো খুবই ভালো লাগে, চারদিকে সবুজ আর সবুজ। তোমাদের কেমন লাগে আমার বাড়িটা বা আমার বাড়ির আশপাশটা অবশ্যই কমেন্টে জানিও। জামা কাপড়টা মেলা হয়ে গেছে, এবার আমি যাব নিচে। দেখো আমি সিঁদুর পরে নিয়েছি, পুজো দিয়েছি, কিন্তু এখনও মাথাটা আঁচড়াতে পারলাম না, সময় পেলাম না। এদিকে ভাত আর ভোলা মাছের ঝোল হয়ে গেছে, উচ্ছে আলু ভাজাটা বাকি আছে, উচ্ছে আলুটা ভাজা হচ্ছে। আর অন্যদিকে আমি গেলাম একটু মাথাটা আঁচড়ে নিতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 2টো বাজে যায় প্রায়, এখনও পর্যন্ত রান্না শেষ হলো না। মাথাটা আঁচড়ানো হয়ে গেছে আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, এখন একটু বসলাম। এরপর বাড়ি সবাই মিলে খেতে বসবো। দেখো বন্ধুরা আমরা খেতে বসে গেছি। আজকে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করো, আর যদি নতুন হও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।